কি বলেন? বলতেছে হ্যাঁ, কোটার বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন করে কোনো লাভ নাই, কারণ যে বসে আছে ও বাবার কোটায় বসে আছে। যে বাবার কোটায় বসে থাকে সেই কোটাকে দৌড়ানোর মতো কারো ক্ষমতা, নিজেই তো বাবার কোটায় বসে আছে। তাহলে আপনারা শুধু শুনতেছেন বাংলাদেশের ভিতরে ওয়াইফাই বন্ধ হয়েছে, বাংলাদেশের ভিতরে ইন্টারনেট বন্ধ হয়েছে, কে কোথায় কোন ছাত্রকে গুলি করে মারছে, কে কোথায় কাকে মারতেছে দেখার মতো কোনো সুযোগ নাই। কোটা নিয়ে এত আন্দোলন কেন? অনেক মুসল্লি জানে না, অনেক মুসল্লি জানে না যে কোটাটা কি। আপনাদেরকে জানায়া দিই কোটাটা কি। কোটাটা হলো, ভালো করে শোনেন, বাংলাদেশের ভিতরে রেলওয়েতে 25 জন নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের রেলওয়েতে চাকরিতে কতজন নিয়োগ দেওয়া হবে? সবাই ভালোভাবে শুনবেন, কতজন নিয়োগ দেওয়া হবে? কোটাটা কতটা ভয়ানক এটা জানার জন্য আপনাকে শুধু বলছি আমি, বাংলাদেশের রেলওয়ে চাকরিতে 25 জন নিয়োগ দেওয়া হবে। আচ্ছা, 25 জন সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ রেলওয়ে চাকরিতে। তাহলে 25 জনের ভিতরে 20 জন নেওয়া হবে পোষ্য কোটা। 25-এর ভিতরে 20 জনকে নেওয়া হবে পোষ্য কোটা। যার পোষ্য কোটার কার্ড আছে তাকে নেওয়া হবে কতজন? 20 জন। তাহলে থাকে কতজন? থাকে কতজন? 5 জন। মানে যার কোটা আছে এরকম পোষ্য কোটা 20 জনকেই প্রাধান্য দেওয়া হবে এই রেলওয়ের চাকরিতে। সরকারি চাকরিতে 20 জনকে নেওয়া হলো যাদের পোষ্য কোটা আছে। পোষ্য কোটা যাদের আছে, এই পোষ্য কোটা 20 জন এখানে চাকরি পেয়ে যাবে। সে যতই মেধাবী ছাত্র হোক দেখার কোনো বিষয় নাই, সে লেখাপড়া জানুক আর না জানুক অসুবিধা নাই, পোষ্য কোটার অন্তর্ভুক্ত হলেই সে চাকরি পেয়ে যাবে। কতজন পাইল? থাকে কয়জন? 5 জন। এরপরে আসেন, আর 2 জন মুক্তিযোদ্ধা কোটার চাকরি দেওয়া হবে। 2 জন মুক্তিযোদ্ধা কোটা যার আছে, মুক্তিযোদ্ধার ফ্যামিলি অথবা মুক্তিযোদ্ধা দাদা ছিল বা এরকম ছিল নাতিপুতি, এইরকম 2 জনকে দেওয়া হবে। তাহলে 20 আর 2 কত হলো? 22 জন নিয়ে গেল খালি কোটায়। আছে কয়জন? 3 জন। এই 3 জন সাধারণ পরিবার থেকে নেওয়া হবে। তাও কিভাবে নেওয়া হবে? এই 3 জনকে ফর্ম পূরণ করতে হবে। ফর্ম নিতে কত লাগবে? 200 টাকা। তাহলে পুরো বাংলাদেশের রেলওয়ে চাকরি নেওয়ার জন্য ফর্ম বিক্রি হবে অন্তত 3 কোটি টাকার তো ফর্ম বিক্রি হবে। 3 কোটি টাকার ফর্ম বিক্রি হবে শুধু। কেন? কারণ আমি সাধারণ মানুষ, আমাকে ফর্ম কিনতে হবে, আমার তো কোটা নাই। আপনি সাধারণ মানুষ, আপনাকে কিনতে হবে। আমরা সবাই মিলে 200 টাকা করে ফর্ম কিনলাম। এরপরে এরপরে আমরা পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরেও যদিও আমি টিকে যাই, আমার চাকরি হবে না। কার হবে? যে 20 লাখ টাকা ঘুষ দিতে পারবে। এই বাকি 3 জনের চাকরি হবে 20 লাখ টাকা ঘুষ দেওয়ার পরে। কোটা কতটা ভয়ানক চিন্তা করতে পারছেন আপনি? কতটা ভয়ানক। তাহলে একজন ছাত্র জন্মের পর থেকে তার বাবা তার পিছনে খরচ করতে করতে ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে ফেলেছে। কোটা না থাকার কারণে ওই স্টুডেন্ট এত মেধাবী হওয়ার পরেও যে ছাত্র চাকরি পায় না। আমরা বলি এই কোটা সংস্কার বাংলাদেশে চাই না, চাই না, চাই না। মেধাবী ছাত্র যদি জায়গায় জায়গায় বসে যায়, চোর বাটপার বাংলাদেশের কোনো ঠাঁই পাবে না। প্রধানমন্ত্রী বলে নাই, প্রধানমন্ত্রীর বাসার একজন পিয়ন 400 কোটি টাকার মালিক। তো ও যখন 400 কোটি টাকার মালিক হয়েছে তখন দুদক গেছিল কই? আপনার বাড়ির পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে দাগুন ভূঁইয়ার পিয়ন কয়শো টাকার মালিক হবে? এটা তো আপনার বাড়ি থেকে বহু দূরে। আপনারা কোন তেল নাকে দিয়ে ঘুমাইছিলেন যে আপনার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে গেল? তাহলে দেশ কেমনে চালাচ্ছেন? কেমনে চালাচ্ছেন দেশ? আপনার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে যায়। চোখের সামনের পিয়ন যদি গোপনে 400 টাকা কামায়া 400 কোটি টাকা কামায়া ফেলে, না জানে কত জায়গায় কত সন্ত্রাসী কত টাকা কামায়া কি করতেছে আল্লাহ ভালো জানে। এমনি চিনির দাম 150 টাকা কেজি না, ইন্ডিয়াতে 35 টাকা কেজি চিনি, আর যেটা একটু ফ্রেশ সেটা 45 থেকে 60 টাকা কেজি। আমার দেশে কত?
আমার দেশে কত? পিয়ন 400 কোটি টাকার মালিক হবে না, আপনি হবেন? ওই যে একজন ন্যায্য শিক্ষিত পিয়ন যদি ওখানে উপস্থিত হতে পারত, সে চিন্তা করত পিছনের কথা, আমি শিক্ষিত মানুষ হয়ে আমি অশিক্ষিতর মতো কোনো কাজ করব না। কিন্তু ওই যে কোটা দিয়ে যদি পিয়নি চাকরি পাই যায়, হে তো চোর বাটপার আগে থেকেই, তাকে তো যাচাই বাছাই করা হচ্ছে না, একে শিক্ষিত, এ কি নামাজি, এটা কি দিনদার, এটা কি ইমানদার, এটা কি 5 ওয়াক্ত নামাজি, এর মুখে কি দাড়ি আছে, না, কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না। কি জিজ্ঞাসা করা হবে? কোটা। কোটা আছে, চাকরি আছে। তুমি মুক্তিযোদ্ধার ফ্যামিলির লোক, চাকরি আছে। তুমি মুক্তিযোদ্ধার ফ্যামিলির লোক না, চাকরি নাই। তাহলে যারা দেশের জন্য যুদ্ধ করেছে, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক, আমরা বলি আমিন। ওরা কি এই ভাগাভাগি করার জন্য দেশটা যুদ্ধ করছিলেন? ওরা কি ভাগাভাগি করার জন্য দেশটা যুদ্ধ করেছিলেন? এই ভাগাভাগির জন্য দেশটা যুদ্ধ করেন নাই। সবাই মিলে মিশে যাতে দেশের ভিতরে শান্তিপূর্ণভাবে থাকতে পারে, এই জন্যই তারা দেশটা স্বাধীন করেছিলেন, ঠিক না বেঠিক? কতজন ছাত্র হত্যা করা হলো, পাখির মতো করে গুলি করে ছাত্রকে হত্যা করা হচ্ছে। চীন দেশের ভিতরে চীন দেশের ভিতরে একজন সেনাবাহিনীর একজন বক্তব্য, একজন পুলিশ কনস্টেবলের বক্তব্য চীন দেশের ভিতরে আমি শুনে অবাক হয়ে গিয়েছি। বাংলা ট্রানজাকশন করা হয়েছে যে বক্তব্যটাকে, একজন চীন দেশের সেনাবাহিনী সে বলছে, আমরা 50 জন সেনাবাহিনীর জীবন দিব, কিন্তু একজন ছাত্রকে জীবিত করে ছেড়ব। একজন চীন দেশের সেনাবাহিনীর বক্তব্য শুনেন। আর আমার দেশের সেনাবাহিনীদের, আমার দেশের বিজিবির, আমার দেশের পুলিশের বক্তব্য হলো, আমার গোডাউন পুরাবো, আমার কোটা বাঁচাবো, প্রয়োজনে বাংলাদেশের সব ছাত্রগুলো হত্যা করে ফেলবো। আর চীন দেশের সেনাবাহিনীর বক্তব্য হলো, আমরা একটা ছাত্র বাঁচাতে গিয়ে 50 জন সেনাবাহিনী শহীদ হব। ওই ছাত্রকে কেন বাঁচাবো? কারণ ওই ছাত্রই আমার এই ভূমিটাকে একদিন স্বাধীন করে ছেড়ে দেবে। শিক্ষার কলমের কাছে পৃথিবীর কোন কলমের শক্তি হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে? শিক্ষার কলমের শক্তি বহুদূর। কাদেরকে মারছেন? দেশের ভিতরে কারা থাকবে যদি শিক্ষিতরাই না থাকে, যদি কোটাওয়ালারাই যদি বাঁচা থাকে, আগামীর দিনে রাস্তাঘাটে বাহির হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এই জন্য আমি আপত্তি জানাই, কোটা সংস্কার বাদ দিয়ে যারা মেধাবী স্টুডেন্ট তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করুন। বড় লোকের ঘর থেকে বিসিএস ক্যাডার খুব কম হয়, গরিবের ঘর থেকে মেধাবী স্টুডেন্ট বেশি জন্ম নেয়। কারণ যেই ছেলেটা জন্মের পর থেকেই প্রাডো গাড়ি পায়, যেই ছেলেটা জন্মের পর থেকেই হাতের ভিতরে এটা চালানা পায়, যেই ছেলেটা জন্মের পর থেকেই দামি দামি মোবাইল পায়, ওই ছেলেটা তো সুখেই জন্ম নিয়েছে, কষ্ট কি জিনিস সে জানেও না। সে যে পরবর্তী জীবনে লেখাপড়া করে নিজে পায়ে দাঁড়াবে তার কোনো এটা গুরুত্ব নাই। কিন্তু একজন গরিব ছেলে দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে, বাবার কষ্ট দেখে, মায়ের কষ্ট দেখে, জায়গা তুমি বাবা বিক্রি করেছে, ওই কষ্ট দেখার পরে ওই ছেলেটা চিন্তা করে, আমি যদি নিজে পায়ে লেখাপড়া করে না দাঁড়াই, আমার এই ভুল সিদ্ধান্তের কারণে আমার বাবা, আমার মা, আমার পরিবার সবাই কষ্টে দিন কাটাতে হবে না, আমাকে মানুষের মতো হতেই হবে। এই জন্য রাত দিন পরিশ্রম করে এই মেধাবী স্টুডেন্ট লেখাপড়া করে বিসিএস ক্যাডার হয়, অমুক হয়, তমুক হয়, কিন্তু কোটা নাই, যার জন্য চাকরি নেই। মেধাবী স্টুডেন্ট, আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আরেকবার বলেন আমিন। যতজন ছাত্র শহীদ হয়েছে সমস্ত শহীদদেরকে আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও, বলেন আমিন। এদেরকে শহীদ বলছেন, আপনারা বলবেন হুজুর এরা শহীদ কেমনে হলো যদি নামাজ না পড়ে? তাহলে ফতোয়াটা শুনে নেন। জালিমদের বিরুদ্ধে যদি একজন বেনামাজিও, জালিমদের বিরুদ্ধে যদি একজন বেনামাজিও যদি রুখে দাঁড়ায় আর যদি মৃত্যুবরণ করে, সে জালিমের বিরুদ্ধে দাঁড়াইছে, এই জন্যই আল্লাহ তাকে শহীদ বলেছেন। এই জন্যই সে শহীদ। কারণ যেই স্বৈরাচার, যেই জালিম রাজকে আক্রমণ করেছে ছাত্রদের উপরে, এইরকম জালিম আমার মনে হয় ফেরাউনও ছিল না। আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক। সবাই আমিন বলেন না কেন?
কষ্ট পাইতেছেন আপনারা? আওয়ামী লীগ করেন, অসুবিধা নাই। বহু আওয়ামী লীগ ভাইয়েরাও এই কোটার বিরোধী। কথা কন না কেন আপনারা? বহু আওয়ামী লীগ ভাই এই কোটার বিরুদ্ধে, এই কোটার বিরুদ্ধে আছে। কারণ এই কোটা যদি জীবিত থাকে, ভালো ভালো মেধাবী স্টুডেন্টগুলো জায়গা মতো পৌঁছাতে পারবে না। তারা কোটার বড়াই দিয়ে পৌঁছে যাবে, আর মেধাবী স্টুডেন্ট পিছনে পড়ে থাকবে। আপনাকে তো বলেই দিলাম কোটা কতটা ভয়ানক। 25 জন রেলওয়ে চাকরির ভিতরে 20 জন পোষ্য কোটা নিয়ে যাবে, যার কোটা আছে, আর বাকি 2 জন নিয়ে যাবে যাদের কোটা আছে হলো আপনার মুক্তিযোদ্ধার কোটা, আর বাকি 3 জন সারা বাংলাদেশ মিলে নিবে, তাও ঘুষ দিতে হবে। তাহলে কোন পরিস্থিতি কোথায় যাচ্ছে চিন্তা করছেন? এটার কারণও আছে। এটার কারণ হলো জায়গা মতো যদি 1 মণ দুধের ভিতরে যদি 1 ফোঁটা চনা পড়ে, 1 মণ দুধ কিন্তু নষ্ট হয়ে যায়। যতজন জালিম, এই এতজন জালিমের ভিতরে যদি একজন মেধাবী, যতজন চোর ডাকাত বাটপারের ভিতরে যদি একজন মেধাবী স্টুডেন্ট যদি ওসি হয়ে, ডিসি হয়ে, এসপি হয়ে যদি একটা থানার উপরে যদি একজন মেধাবী স্টুডেন্ট বসে যায়, তাহলে 1 মণ দুধের মতো সমস্ত চোর বাটপার ডাকাতকে সাইজ করে ছেড়ে দিবে, ঠিক না বেঠে? এই জন্য মেধাবীদের এখানে টানতে চাচ্ছে না তারা। আর এটা তো বলেই দিয়েছেন, শুধু কি মেধাবী কারারা? মেধাবী কারা? রাজাকারেরাই মেধাবী। শুধু কি মেধাবী রাজাকারেরাই? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা মেধাবী নাই? তো মেধাবী আছে না নাই এটা জানার জন্য কোটা বাদ দিয়ে পরীক্ষা করে দেখেন আছে না নাই, তাহলেই বোঝা যাবে, ঠিক না বা ঠিক? তাহলেই বোঝা যাবে কতটুকু মেধাবী আছে, কতটুকু মেধাবী কার ভিতরে আছে বোঝা যাবে। কোটা বাদ দিয়া এরপরে সমানভাবে পরীক্ষা নেন, দেখা যাবে মেধাবী কার ভিতরে আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি তো অনেক কথাই বলে ফেললাম, মনে কষ্ট নিয়েছেন হয়তো অনেকেই। আমি শুধু আপনাদেরকে বোঝাতে চাইলাম কতটা ভয়ানক দৃশ্য যাচ্ছে, কতটা ভয়ানক পরিস্থিতি যাচ্ছে। আর ওই যে ছাত্রদের বিরুদ্ধে কিছু গুন্ডা বাহিনীও আছে, শুধু আমার পুলিশ সেনাবাহিনী বিজিবি না তো, ওদের সাথে আরেকটা গ্রুপও গুন্ডা বাহিনী আছে। তোমাদের যদি এত শক্তি থাকে পুলিশের সাথে আসো কেন মিয়া? পুলিশ বাদ দিয়ে আসো, তাহলে পরনের প্যান্টটা নিয়েও যাইতে পারবা না। পুলিশ বাদ দিয়ে আসো, পুলিশের সাথে পক্সি মারার মতো আরো কিছু গুন্ডা বাহিনীও আছে, দেখবেন এসে এসে মারধর করে। কারা তারা? তারা ওই কোটা, তার 14 গোষ্ঠী কোটার অন্তর্ভুক্ত। এই জন্যই তারা চিন্তা করতেছে কোটা যদি না থাকে তাহলে ডাল ভাতও পাবো না, এই জন্য কোটা বাঁচা হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সুন্নত যারা আদায় করেন নাই সুন্নত আদায় করে নেন।